না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। আওয়ামী লীগের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর নেতৃত্বে আসছে নতুন আওয়ামী লীগ। এই বিষয় নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করলেন গোলাম মাওলা রনি। সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে জামিনে ছেড়ে দেওয়ার পর তাকে দিয়ে নতুন আওয়ামী লীগ খোলার কথা কেউ কেউ বলছেন বলে জানিয়েছেন সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি। তবে তিনি মনে করেন এই পরিকল্পনা ফেল করবে। গোলাম মাওলা রনি বলেন, শিরীন শারমিন চৌধুরীকে ছেড়ে দেওয়ার পরে লোকজন বলল সরকারের মেরুদণ্ড বলে কিছু নেই, এই সরকার পারে না। নিঃসন্দেহে শিরীন শারমিনকে দিয়ে তারা একটা খারাপ খেলা খেলতে চাচ্ছে। তারা তাদের পছন্দ মতো একটা নতুন আওয়ামী লীগ খুলতে চাচ্ছে। পুরনো আওয়ামী লীগ বন্ধ হয়ে গেছে। যেমন শেখ হাসিনা চেষ্টা করেছিলেন নতুন বিএনপি করার জন্য, তৃণমূল বিএনপি করার জন্য। এখন তৃণমূল আওয়ামী লীগ বা নতুন আওয়ামী লীগ করার জন্য শিরীন শারমিন চৌধুরীকে ছেড়ে দেওয়া হয়েছে। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক ভিডিওতে এসব কথা বলেন গোলাম মাওলা রনি। তবে তিনি মনে করেন এই নতুন আওয়ামী লীগ সৃষ্টির চেষ্টা ফেল করবে। গোলাম মাওলা রনি বলেন, শিরীন শারমিন চৌধুরী তার মতো যাদের নাম রিফাইন্ড আওয়ামী লীগ, নতুন আওয়ামী লীগ এই নামে আসছে, তারা আসলে কেউই রাজনৈতিকভাবে মাঠে পরীক্ষিত নন। শিরীন শারমিনকে নিয়ে যারা চেষ্টা করছেন তারা ফেল করবেন। অন্যদিকে সাংবাদিক মাসুদ কামাল বলেছেন, দ্রুততম সময়ে শিরীন শারমিনকে মুক্তি, রহস্যটা আসলে কি? সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেছেন, সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছিল এপ্রিল মাসের 7 তারিখে। ঠিক 5 দিনের মাথায় উনি ছাড়া পেয়ে গেলেন, ওনার জামিন হয়ে গেল। ওনার বিরুদ্ধে মামলা ছিল 6টার মতো। যতদূর জানি তার মধ্যে 3টাতে ওনার ব্যাপারে ফাইল রিপোর্ট দেওয়া হয়েছে, মানে ওনাকে দোষী সাব্যস্ত করা হয়নি একেবারেই। বাকি 3টা তদন্ত চলছে। যে মামলায় ওনাকে গ্রেপ্তার করা হয়েছিল সেই মামলায় ওনার জন্য পুলিশ রিমান্ড চেয়েছিল। আদালত রিমান্ড দেয়নি, জেলে পাঠিয়ে দিয়েছে এবং কয়েকদিন পরে জামিন হয়ে গেছে এবং জামিন হওয়ার পর উনি ছাড়াও পেয়ে গেছেন। জামিন হওয়ার পর এত দ্রুত ছাড়া পাওয়ার ঘটনাও দেশে ইদানিং খুব কমে গেছে। এ কারণে যখন জামিনের আদেশ দিয়ে জেলখানায় যাওয়া হয় তখন দেখা যায় বের হওয়ার সঙ্গে সঙ্গে জেল গেটে তাকে অন্য একটি মামলায় আবার গ্রেপ্তার দেখানো হয়। এ ধরনের ঘটনা বহু ঘটেছে। শুক্রবার রাতে কথা নামের একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে এসব কথা বলেন তিনি। মাসুদ কামাল বলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভিকেও এরকম একটা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। উনি বারবার জামিন পান এবং জামিন পেয়ে বেরোতে পারেন না। আবার আরেকটা মামলায় ওনাকে গ্রেপ্তার দেখিয়ে আটক রাখা হয়। আওয়ামী লীগের অনেক লোক, অনেক সাংবাদিক, অনেক সাধারণ মানুষ আছে এই ধরনের হয়রানিমূলক মামলায় গ্রেপ্তার হয়ে জেলখানায় কাটাচ্ছেন। জামিন হচ্ছে না। মামলা চলুক, জামিন তো দেবেন, জামিনও হচ্ছে না। অন্তর্বর্তী সরকারের আমলে তারা জামিন পাননি এবং এই সরকারের আমলেও সেই ধারাবাহিকতাকেই অনুসরণ করে চলেছে, জামিন দিচ্ছে না। তিনি বলেন, জামিন পাওয়াটা যে একজন লোকের নাগরিক অধিকারের মধ্যে পড়ে, মৌলিক অধিকারের মধ্যে পড়ে, এই জিনিসটাও যেন এরা মানতে চায় না। ক্ষমতায় গিয়েছে, আগে যেটা তাদের উপর প্রয়োগ হয়েছিল এখন যদি সেটা অন্যের উপর প্রয়োগ তারা করতে না পারে তাহলে তারা যে ভোগান্তির শিকার হয়েছিল এটা এই মানুষকে বোঝাবেন কিভাবে? হয়তো এজন্য মানুষকে বোঝাচ্ছেন, পুরো দেশকে বোঝাচ্ছেন, দেখো আমরা কত কষ্ট করেছি, অতএব তোমরা কিছুটা কষ্ট করো। এটা কি এক ধরনের প্রতিহিংসা না ঘৃণা আমি বলতে পারবো না, কিন্তু এটা হচ্ছে ঠিক আছে, হোক, যা হবার হচ্ছে, আমি আপনি তো ফেরাতে পারবো না। তিনি আরো বলেন, আমি ভাবছিলাম শিরীন শারমিন চৌধুরী কেন এত ভাগ্য নিয়ে এলেন। অন্তর্বর্তী সরকারের আমলেও দেখেছি এরকম আরেকজন ভাগ্যবান ছিলেন সাবের হোসেন চৌধুরী। ওনার বিরুদ্ধে হত্যা মামলা ছিল এবং উনি আরও দ্রুত ছাড়া পেয়ে গিয়েছিলেন। একাধিক হত্যা মামলা একই দিন নিম্ন আদালত থেকে, এটা ইন্টারেস্টিং ঘটনা।